বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আশা রাখছি তোমরাও আমাদের মতো ভালো আছো। তো আমি শুক্লা আর আমার চ্যানেলের নাম শুক্লা অল ইন অল। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের, কি করি না করি তোমার সঙ্গে শেয়ার করবো। অবশ্যই পুরোটা দেখতে থাকো। চলো আসো। অতিরিক্ত গরমের জন্য আমরা কিন্তু বাড়ি থেকে কোথাও বার হই না, কিন্তু আজকের ওয়েদারটা দেখো, একটু হাওয়া হাওয়া আছে আর ওয়েদারটা একটু নরম আছে, হয়তো বৃষ্টি হতে পারে। তো আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে রাত 9:30। তো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, কিচ্ছু করবার নেই। ডিসিশনটাই নেওয়া হয়েছে এমন একটা টাইম, যে টাইমটা বেরিয়ে আমাদের খুব অসুবিধায় পড়ে গেলাম। যেহেতু অনেকদিন পরে বেরিয়েছি, তো এই বন্ধ মন্দিরেই ঢুকলাম। মেন গেটটা কিন্তু খোলা ছিল, শুধু মায়ের মন্দির আর বাবার মন্দিরের আসল দরজাগুলো বন্ধ। তো এখান থেকে প্রণামটা সেরে নেবো সবাই মিলে। আর রাত হয়ে গেছে যেহেতু, তাই জন্য ধূপ মোমবাতি কিছুই আনা হয়নি। এখানকার দোকানগুলোও বন্ধ হয়ে গেছে। তো আমার ছোটো মেয়ে, তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, মানে ঘাম বসে, তো নাক টাকগুলো সুরসুরি করছে হয়তো, ওই জন্য ওরকম করছিল। আমিও দেখে একটু হেসে ফেলেছিলাম ফার্স্ট টাইম। মন্দির বন্ধ দেখে তোমাদের দাদাভাই বলছে চলো ঘুরেই আসি, মন্দির তো বন্ধ। তো আমি একটু প্রণামটা সেরে নেবো, সঙ্গে আমার ছোটো মেয়েকেও নিয়ে এসেছি। আর ছোটো মেয়ে মানেই তো মাতব্বর, ও একটু মাতব্বর করা শুরু করে দিয়েছে। এটা প্রতিটা বাড়িতেই বাচ্চাগুলো হয়ে থাকে, যার বাড়িতে বাচ্চা সে অবশ্যই বুঝবে। তো যেহেতু কোনো মোমবাতি বাতাসা বা ধূপ টুপ কিছু আনা হয়নি, তো মায়ের এখানে কিছু দক্ষিণা তো দিতে হয়, তো দক্ষিণাই দেবো। তার মধ্যে ব্যাগটা আমার কাছে ছিল না বলে বড় মেয়েকে ডেকে নিয়েছি। আমার কাছে কয়েকটা খুচরো পয়সা ছিল, তো 16 আনাই হচ্ছে মায়ের মন্দিরে সব থেকে, মায়ের বলে না, সব মন্দিরে অথবা ভগবানদের কাছে কিন্তু ওটাই দান হিসেবে গ্রাহ্য করা হয়, 16 আনা। তো আমার কাছে 16 আনা ছিল না, একটাই ছিল কয়েন, আর সব 2 টাকার কয়েন ছিল খুচরো বলতে। তো তাই সবগুলোই দিয়েছি, ছোটো মেয়ের হাত দিয়ে দিয়েছি আর বড় মেয়ের হাত দিয়ে। তো খুঁজতে একটু সময় লাগছিলো, যেহেতু অনেক, আমার পার্সে তো হাত দেওয়াই পড়ে না, কোথাও বার হই না, আর বার হলেও দরকার পড়ে না, তো একটু সময় লাগছিলো। যাই হোক, বার হলে তোমার দাদা ভাইয়ের সঙ্গেই বার হওয়া হয়, ওই জন্য আমার পার্সের দরকার পড়ে না। প্রায় সময় আমি কোথাও পার্স না নিয়েই যাই। তো যেহেতু মন্দিরে আসবো সেহেতু এসেছিলাম পার্সটা সঙ্গে করে নিয়ে। আর এমনি পার্স বলতে থাকে জলের বোতল, মেয়েদের জন্য রুমাল, মেয়েদের 2 মেয়ে 2টো জলের বোতল, এই সবগুলোই রেখে দিই পাশে ব্যাগের মধ্যে। তাছাড়া অন্য কিছু টাকা পয়সা অধিকাংশ সময় না নিয়েই বার হই আমি, আমার দরকারই পড়ে না। আবার তার মধ্যে বাইরের জিনিসটা খাওয়া দাওয়া অ্যাভয়েড করি খুব, ওই জন্য আর নেওয়াই পড়ে না। আর খাওয়ালে তো তোমার দাদাভাই আছেই। আমার এই মন্দিরে একটা মানসিক আছে, যেটা পূরণ করতে হবে, কিন্তু গরমের জন্য সন্ধ্যার টাইমে এসে পৌঁছাতেই পারছি না। মানসিক বলতে আমার এই ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু ছিল, তো সেটা আমি পূরণ করতেই পারছি না, কারণ এতটাই গরম পড়ছে কয়েকদিন ধরে, আমি সন্ধ্যার পরে আসতেই পারছি না, সন্ধ্যা নাগাদ। আজ একটু হাওয়া হচ্ছিল, তো 8টার পরে ডিসিশন হলো যে না, বেরোনো যেতে পারে। তো সন্ধ্যাবেলা দিয়ে মেয়েদেরকে খাওয়ানো, নিজেরা চা টা করে খেলাম, তারপরে বেরিয়েছি। আর তার মধ্যে ছিল আজকে ঈদ, যেহেতু রাস্তাঘাটের দোকানপাট অনেকটাই বন্ধ ছিল, বেরোনোর মতো কোথাও নেই। আর এই নন্দীর কাছে এসেছি যখন, আমার ছোটো মেয়ে তো কান্না শুরু করে দিয়েছে। ও জানি না ভয় পাচ্ছে, আগেও এসছে কিন্তু আজকে একটু ভয় পাচ্ছিল, কেন জানি না। এখন একটু হয়তো বুঝতে শিখেছে, ওই জন্য ভয় পাচ্ছে। তো তাড়াতাড়ি বেরোনোর চিন্তাভাবনা নিয়েছি, কারণ তোমার দাদাভাই দেখতে বলছে দাদাই চলো অন্য জায়গায় যাবো। কোথায় নিয়ে যাবে, এখন সব দোকানপাট মার্কেট সব বন্ধ, কোথায় নিয়ে যাবে জানি না। বড় মেয়ে আগে ভয় পেত, এবার দেখছি আর ভয় পাচ্ছে না, এবার গায়ে ঠায়ে হাত বোলাচ্ছে। এর আগের বারেও এসছে, সেবারও হাত দিত না, ভয় পেত এত। যাক, মেয়ের একটু সাহসটা বেড়েছে, ছোটো জন্য হয়তো বড় হলে বুঝতে শিখবে, তখন আর ভয়টা পাবে না। তো নন্দী মহারাজের ওখান থেকে প্রণাম করে ভোলে বাবার কাছে যাচ্ছি। ভোলে বাবার কিন্তু দরজাটাও বন্ধ। তা আমি জানি এই পাশ দিয়ে কালী মায়ের মানে জানালাটা খোলা থাকে, তো ওখান থেকে একটু যাব, মায়ের মুখটা দর্শন করবো, যেহেতু অনেক দিন আসিনি। আর তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরের কিন্তু আমি আগেও অনেক ভিডিও ছেড়েছি, কারণ এটা খুবই জাগ্রত মন্দির। এখানে যতদূর জানি, যে কটা জিনিস চাওয়া হয় সে কটা জিনিস অবশ্যই পূর্ণ হয়। যে এখানে এসেছে সেই একমাত্র বলতে পারবে। সংগ্রামপুর কালী মন্দির আমার
মানে সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আছে যারা এই মন্দিরটাকে চেনো, তো তারা একমাত্র বলতে পারবে যারা যারা এসেছ। খুবই জাগ্রত মন্দির। তো মোটমাট এখানে যা চাইবে পূরণ অবশ্যই হবে। আমি যে কটা জিনিস চেয়েছি সে কটা জিনিস অবশ্যই পেয়েছি। তো মায়ের মুখটা ওখান থেকে দর্শন করে নিলাম। তোমার দাদাভাইকে ডাকছিলাম, তোমার দাদাভাই বললো যে আমি আর যাবো না, তোমরা চলে এসো। তাই আমরা চলে আসলাম, কারণ তাড়াতাড়ি বেরোনোর জন্য খুবই জেদাজেদি করছিল অনেকক্ষণ থেকেই, যে মায়েদের মন্দির সব বন্ধ, তো তাড়াতাড়ি চলে এখান থেকে চলে যায়। মাঝে মাঝে হাওয়া এখানে হচ্ছে, কিন্তু গরমটা কিন্তু সেই এখনও আছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেল, এখানে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা রয়ে গেলাম। চুপচাপ বসেও ছিলাম কিছু সময়। তো 2 মেয়েকে একটু জল খাইয়ে নেবো এবার। আর এই সেই ব্রিজ যেটা ইছামতি নদীর উপরে, ইছামতি ব্রিজ বলেই নামে সবাই জানে এখানে। তো আমাদের এই ব্রিজটা পার হয়েই কিন্তু সংগ্রামপুর মন্দির যেতে হয়। তো রিটার্ন হওয়ার সময় তোমাদের দাদাভাই বলে উঠলো যে চলো শ্মশান কালীবাড়ি যাই, ওখানে অনেক দিন যাওয়া হয় না, ওখানে একটু ঘুরে আসি। তা আমি ভাবছি এত রাতে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, ওদেরকে নিয়ে না যাওয়াই ঠিক। তো বলাতে তো বলছে ঠিক আছে, হ্যাঁ ওদের এমনি শরীর খারাপটা ছাড়ে না, তো চলো অন্যদিকে ঘুরে আসি। তো আমরা যাচ্ছিলাম হসপিটালের দিকে। দেখো যেহেতু ঈদ আছে, তার মধ্যে আবার এতটা মানে রাত হয়েছে, গাড়ি ঘোড়া কিন্তু সব বন্ধ করে রেখে দেওয়া পাশে। মানে প্রায় জায়গাতেই দেখবে তোমরা গাড়িগুলো সব সাইডে দাঁড় করানো আছে, আর দোকানপাট তো বন্ধ আছেই, দেখতেই পাচ্ছ। আর 2-1টা গাড়ি দেখা যাচ্ছে সামনের মাথায়। তো আমি কিন্তু বাইকে বসলে আমার ছোটো মেয়েটাকে এরকম এক সাইড করে বসিয়ে নিই, কারণ হচ্ছে ওকে বসালে সামনে আমার বড় মেয়ের জন্য ওর ব্যথা লাগতে পারে পায়ে, আর ওকে ধরে রাখা তো অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ওই জন্যই কোলে রেখে দিই। ও ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়লো, আর থাকলে তো ও সেফটি তো আছেই, ওই জন্যে। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এইভাবে বসি না, হ্যাঁ আমি এইভাবে বসিনি। তো যাচ্ছিলাম হসপিটালের দিকে, তা আমি বললাম এদিকে তো যত যাচ্ছি ফাঁকা, আর না গিয়ে মনে হয় বাড়ির দিকে রিটার্ন হওয়াই ভালো। তো রাত 10টা বেজে গেছে অলরেডি, 10টা থেকে 10টা 15 বাজে। আজকে আমি ঘড়ি পরে আসিনি। এই মন্দিরটা কিন্তু দেখছিলাম খোলা আছে গেট, দুজন বসে আছে। তো যেহেতু এই মন্দিরে কখনো আমরা যাইনি, ওই জন্য আর গেলাম না। আর তোমরা হয়তো খেয়াল করতে পারো আমার বড় মেয়ে কিন্তু কন্টিনিউ গান করে যাচ্ছে, উল্টো পাল্টা যা পারে তাই বলে যায়, ওর ওগুলোই গান। কখনো কখনো কবিতা বলবে, কখনো কখনো গান বলবে, এরকমই করে। তো তোমার দাদাভাইয়ের কিছু জেরক্স ছিল, আমরা চৌমাথার দিকে চলে এসেছি রিটার্ন হয়ে, এখান থেকে জেরক্স করে নেব। তার মধ্যে দেখো আমার ছোটো মেয়েটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ ও কোলে এইভাবে ছিল বলেই ঘুমিয়ে পড়েছে। তো এখন যেহেতু যাচ্ছি বাড়ির দিকে, ওই জন্য চিন্তা নেই। তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু ঠান্ডা জাতীয় খেতে, একবার ভাবছিলাম আইসক্রিম খাবো, বাট আইসক্রিমকে দেখলে আমার বড় মেয়ে খুবই চিৎকার চেঁচামেচি করবে, আর ও দুধের জিনিস দেওয়া বাড়ানো, ওই জন্য দেবো না। আর লস্যিটা ওই প্যাকেট আমি খেয়েছি, ওকে চিপস ধরে দিয়েছিলাম, ও প্যাকেট খাচ্ছিলো, আমি প্যাকেট খাচ্ছিলাম, ওই জন্য অতটা ও গ্রাহ্য সহকারে নেয়নি। তো ওখান থেকে যাবো, কিছুটা ফুচকা খাওয়ার ইচ্ছা আছে এত রাত্রে। হ্যাঁ এত রাত্রে ফুচকা খাবো। তো মেয়েকে দিয়েছিলাম তখন দাদাভাইয়ের কাছে, আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। নেওয়ার পর ফুচকা খেয়েছি, খাওয়ার পর যাবো। একটা ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, একটু বাড়ির দিকে যাব। তো সবাই ভালো থেকো, অবশ্যই টাটা।